আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা নিজেকে আশিকে রাসূল দাবি করছেন তাদেরকে বলতে চাচ্ছি, নিজেকে যে আশিকে রাসূল দাবি করছেন তো মুখে গালি দিচ্ছেন কেন? নিজেকে যে আশিকে রাসূল দাবি করছেন তো লোকের পরনিন্দা পরচর্চা করছেন কেন? নিজেকে যে আশিকে রাসূল দাবি করছেন তাহলে আপনারা অন্য মানুষকে গালি দিচ্ছেন কেন? আশিকে রাসূল তো কখনো কাউকে গালি দিতে পারে না। যারা আসলেই প্রকৃতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তারা কখনো গালি দিতে পারে না। আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করছেন আর ফোনে গালি দিচ্ছেন। কত মানুষ যে আজকে কয়েকদিন থেকে মোটামুটি এক সপ্তাহ থেকে গালি দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। গালির ভাষা মুখে আনা নয়, এত নোংরা ভাষা, এত অকথ্য ভাষায় গালিগুলোজ করছেন। আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করছেন, আবার নিজেকে আলেমও দাবি করছেন। বেশিরভাগ যারা গালি দিচ্ছেন তারা রেজবি টাইটেলের মানুষ, বেশিরভাগ যারা গালি দিচ্ছেন তারা কালিমি টাইটেলের মানুষ, বেশিরভাগ যারা গালি দিচ্ছেন তারা ওই বেদাতি মানুষ। আপনি যে গালি দিলেন আর আশিকে রাসূল দাবি করছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো কই আশিকে রাসূল যারা, প্রকৃত আশিকে রাসূল যারা, তারা তো কখনো মানুষকে গালি দিতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক এসে গালি দেওয়া শুরু করলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির মাত্রা সহ্য করতে না পেরে তিনিও একটা খারাপ ভাষাতে ওই লোকটাকে গালি দিয়ে বসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে দাঁড়িয়ে আছেন। আবু বকর যখনই লোকটাকে গালি দিলেন আল্লাহ নবী তার কাছ থেকে উঠে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে গিয়ে দূরে কোথাও দাঁড়িয়ে গেলেন বা বসে গেলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে কাজ করে না, কী ব্যাপার, লোকটা গালি দিচ্ছিল। তখন আল্লাহ নবী চুপচাপ ছিলেন। আমি যেমনই গালি দিলাম তেমনি আল্লাহ নবী আমার কাছ থেকে চলে গেলেন, মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমি যেমনই গালি দিয়েছি তেমনি আপনি আমার কাছ থেকে উঠে চলে এলেন কেন? তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর শোনো, যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা পছন্দ মনে করি না। যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকি না। তার মানে যখন কেউ গালি দেয় তার কাছে শয়তান থাকে, যখন কেউ নোংরা ভাষায় কথা বলে তখন তার কাছে শয়তান থাকে, যখন কেউ অকথ্য ভাষায় গালিগুলোজ করে তখন তার কাছে শয়তান থাকে, তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারে না। এই বাক্য দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যে আশিকে রাসূল দাবি করলেন আর গালি দিচ্ছেন, তাহলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আপনি আশিকে রাসূল নয়, আপনি আশিকে শয়তান। আপনি আশিকে শয়তান তাই গালি দিচ্ছেন, আপনি শয়তানকে ভালোবাসেন তাই গালি দিচ্ছেন, আপনি শয়তানের অনুসারী তাই আমি আব্দুল করিম আমিন ইসলামকে গালি দিচ্ছেন। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতেন তাহলে গালি দিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা কখনো কাউকে, মুসলমান তো বহু দূরের কথা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে গালি দিতে পারে না, কোনো সাঁওতাল কোনো জাতিকে মুসলমান গালি দিতে পারে না। আর আপনি নিজেকে মুফতি দাবি করছেন, নিজেকে আপনি আলেম দাবি করছেন, নিজেকে একটা বড় মুলবি দাবি করছেন, আর রেজবি টাইটেল দিয়েছেন, পরে পাশে দিয়েছেন কালেমি টাইটেল, আরও কত কি টাইটেল দিয়েছেন, আর আপনি এইভাবে গালি দেওয়া শুরু করছেন। আপনি একটু নিজেকে মানুষ মনে করেন, কিয়ামতের মাঠে টিকতে পারবেন তো? আপনি কিয়ামতের মাঠে টিকতে পারবেন? আশিকে রাসূল দাবি করছেন, হাদিস কোরআনের ধার ধারেন না, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস কোনো মানবিজ করেন না। একটু মনে রাখবেন, আপনাকে বলে যাচ্ছে আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হে পৃথিবীর আলেমগণেরা, বক্তাগণেরা, তোমরা আমার ব্যাপারে হাজার লক্ষ কোটি কথা বলো, আমার কোনো বাধা নেই, তবে সেই কথা আমার যেন হয়। আর সেই কথার মধ্যে এমন একটা কথা যদি বাড়িয়ে বলো, সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গায় জাহান্নাম। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। ও মুফতিগণেরা, ও বেদাতি ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, নিজেকে একটু পরিবর্তন করেন। এই মুসলিম হাদিস, মিসকাত হাদিসকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন। আশিকে রাসূল দাবি যদি করেন তাহলে আজকের পর থেকে আর আমাকে কেন, সারা পৃথিবীর কোনো মানুষকে গালি দিবেন না। শুধু আমাকে কেন, পৃথিবীর কোনো মানুষকে গালি দিবেন না। আশিকে রাসূল কখনো কোনো মানুষকে গালি দিতে পারে না। আপনারা যে ভাষাতে গালি দিচ্ছেন, আমি তো অবাক যে আলেম মানুষ, মুলবি মানুষ, ইমাম সাহেব মানুষ এই ভাষাতে গালি দিতে পারে। এত নোংরা ভাষায় আম্মুকে টেনে, আব্বুকে টেনে, ভাই বোনকে টেনে এত নোংরা ভাষায় গালি দিচ্ছেন, যে ভাষা মুখে নিয়ে আসা সম্ভব নয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। হে আশিকে রাসূল দাবিগণেরা, যারা নিজেকে আশিকে রাসূল দাবি করছেন, যদি আসলেই আশিকে রাসূল দাবি করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অনুসরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন, এবং আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই মান্যতা দেন। আজকের পর থেকে আর গালি দিবেন না। যদি গালি দেন আজকের পর থেকে, তো কিয়ামতের মাঠে আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনি সেদিন টিকতে পারবেন না।
কাজেই যত আশিকে রাসূল আছে পৃথিবীতে সমস্ত আশিকে রাসূলদের অনুরোধ করে বলতে চাচ্ছি, গালি দেওয়া বন্ধ করেন, একটু কোরআন হাদিস পড়ার চেষ্টা করেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সকলকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।